এই বাসর ঘরে প্রবেশ করা মাত্র এই বাসর ঘরে চারিদিকে কি দেখছো? কি বললেন তুমি? আমি কি দেখছি? হ্যাঁ, আমি এই বাসর ঘর দর্শন করছি। বাসর ঘর দর্শন করছো? হ্যাঁ, জানো বলে বলো। আসার পথে কতটা ভয় হয়েছিল মনে, কিন্তু দেখো এই বাসর ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যেন আমি স্বর্গে প্রবেশ করেছি। সত্যি বলেছো বেহুলা? আজ লক্ষ লক্ষ টাকা খরচা করে নির্মাণ করেছে এলো বাসর ঘর, এটা যদি স্বর্গের মতো দেখতে না হয় তাহলে এত টাকা খরচা করে কোনো মানে থাকতে লাগে? তাই তো জানো, বলো। এই বাসর দেখি আমার মনে একটি প্রশ্ন ও, জেগেছে। এই বাসর ঘর দেখে তোমার মনে প্রশ্ন জেগেছে? এমন কি প্রশ্ন জেগেছে বলো আমায়? শুনবে তুমি? কই না কনিকালিকা বেহুলা, বেহুলা বলো বলো। প্রাণনা হিলো বাসা ঘর গো প্রাণ দেখো দেখো
দেবী নোলা ধনী গো এক এক করে যা জিজ্ঞাসা করেছিল সব উত্তর তোমায় দিয়েছি আমি। আর কিছু জানার বাকি রয়েছে? ওগো এক এক করে 33 কোটি দেবগণের রাঙাচরণে প্রণাম জানিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু জানো মা আমায় বলেছিল বেহুলা কি বলেছিল গো? স্বর্ণপালঙ্কে ওঠার পূর্বে সর্বপ্রথমে স্বামীর চরণে প্রণাম জানিয়ে নেবে। তাই তো তোমার চরণে প্রণাম জানিয়ে আমার নারীত্ব জীবনে ধন্য ও করতে চাই। আমাকে প্রণাম করে তোমার নারীত্ব জীবনকে ধন্য করতে চাও? হ্যাঁ হ্যাঁ তাই প্রণাম করতে পারো বেহুলা। তাই হবে গো। ও তুমি দূরে থেকো দূরে থেকো ও গো নায়াসিও কাছে তোমারি মস্তকে কিয়া ভাইও রাগে রাগে মোরে রাগে গো তোমার মস্তকে এই বাসর ঘরে হাজার হাজার প্রদীপ জ্বলছে তাহারে ছটা পড়েছে আমার শেষ রাতে। ও সেটা সর্বদাই তোমার ভিতরে যদি জ্বলে যায় তাই হয় তাকে তাহলে প্রণাম করতে পারো আমায়। তাই হবে গো। তুমি আমার কাছে এসো বেহুলা। তুমি কি সেই বেহুলা যাকে অগ্নিকে সাক্ষী রেখে আমি স্মৃতি শুধু পড়িয়ে দিয়েছিলাম এই চঞ্চল লোকের আত্মা আমি সেই বেহুলা যাকে সাত পাকের বাঁধনে নিয়ে গিয়েছিলাম আমি সারা জীবনে কোনো সংসার করবো বলে আমি যে সেই বেহুলা। তুমি সেই বেহুলা হতে পারো না। কি বলছো তুমি? তুমি এক কুলো ডলা মনো সংসার করেছো মনো সংসার চালাচ্ছো এই বাসনের বিকাশ করতে এসছো বেহুলা। তুমি আমার কাছে এসো না। তুমি আমার কাছে এসো না। এসো না। তোমার নয়নেতে দেখি প্রিয়ে কাজলিয়া লাগো তোমার নয়নেতে দেখি প্রিয়ে কাজলিয়া লাগো ওই দাদা গো দেখিয়া ভাইও তাহলে কি করবে? দাঁড়াও বেহুলা, নারীদের সভা হচ্ছে অষ্টঅলঙ্কার। কারণ নারী যদি অলঙ্কার পরে না থাকে সেই নারীকে বুঝি ভালো লাগবে না। আজ অলঙ্কার খুলে যদি ফেলে দাও
আচ্ছা বলো তো এই মরে যাবেন ফুলে সজ্জা বাসর ঘর কেমন করে কাটাবো? তাহলে তুমি কেন ভয় করছো? তাহলে আর ভয় করবো না বেহুলা। আমি যতবার তুমি প্রণাম করতে আসো ততবার তোমার অমর থেকে আমি ঝরে বেটে ছায়া আমি আমিতে পাই। আমাকে প্রণাম করে যখন নারীত্ব জীবনকে ধন্য করবে, আমি দুই নয়ন বন্ধ করে সময় সময় প্রণাম করবে বেহুলা। তাই হবে, তাই হবে। আশীর্বাদ করবে বেহুলা, তোমার দাম্পত্য জীবন যেন নয় হোক। তাই বেহুলা আমার করে দুঃখ পেলে হবে না। শুনেছি সেই ধ্বনি বুকে কান পেতে শুনেছো নাকি সেই ধ্বনি যে ধ্বনিতে বেজে ওঠে এই তোমার চম্পল নগরের রাত, সে সুরের আগমন। এ তো সোনার ধ্বনি গো। হ্যাঁ সেই ধ্বনি শ্রবণ করতে পারছো সারাটি নিশি আজ সেই ধ্বনি বাজবে। তাই এই ধ্বনিতে দুঃখ পেলে হবে না, এই দুঃখতে এই ধ্বনিতে আনন্দ করতে হয়। আজ আমাদের পিতামাতা বলেছিল না, বলেছে বৌমা তুমি সারাটি নিশি আমার সন্তানকে নিয়ে জেগে জেগে থাকবে। কিন্তু স্বামী গো, হ্যাঁ গত নিশীথে আমার বিয়ে হয়েছিল তো, হ্যাঁ তোমার সঙ্গে হয়েছিল। হ্যাঁ সারা নিশি আমি জেগে কাটিয়েছি তো, হ্যাঁ আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছি। আমি একটু বিশ্রাম করে করে জেগে থাকি। ও তুমি বিশ্রাম করবে আর আমি জেগে জেগে একা একা এই ভূতের সাথে বকবো না বাসর ঘরের সাথে? আমি কি তোমায় একা বলতে বলেছি? আরে তুমি যে বলছো বিশ্রাম করতে আমি একা একা বকবো? হ্যাঁ, আমি পালঙ্কে বসে তাই শোনো, আজকে থেকে আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে বেহুলা। আজ আমাদের মধুজামিনী ফুলসজ্জা বাসর ঘর। এই বাসর ঘর নারী পুরুষের জীবনে কাউরে আসে কাউরে আসে না বেহুলা। তাহলে আমাদের সারাটা নিশি জেগে থাকতে জেগে থাকতে হবে, শুধু আমাদের নয় সকলকে জেগে থাকতে হবে। সবাইকে। এই তোমরা বাস- জেগে থাকবে তো? জেগে থাকবে তো? জেগে থাকতে হবে আজকে দিন। থাকবে আজ না? আমাদের ঘুমের ছুটি গো, সকলে মিলেই আমরা আজকে জেগে জেগে এই বাসর ঘর পার করে দেব। ও মাসে জেগে থাকবে তো? সকলের সাথে যদি থাকো তাহলে আমরা দুইজন জেগে তোমাদেরকে মনোরঞ্জন করতে পারবো। সবাইকে জাগতে হবে। ও গো আজকে সবাই ঘুমের ছুটি, ও গো চোখের পাতা খুলে রাখবো, ও গো তুমি আমার, ও গো আমি তোমার রাখবো। সত্যি জয় হো। ওই আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, তুমি আমার
বসে বললে যে পালঙ্কে এমন করে বসলে সারা দিন তোমায় নিয়ে জাগবো কেমন করে? সত্যি তো এই সারাটা দেশে আমাদের জেগে থাকতে হবে তাই না? তুমি কি বারবার ভুলে যাচ্ছ? আমি বলবো কেন? ও মা, এখনো ছোট খুকি মনে হচ্ছে, এখন তোমার বিয়ে হয়েছে। এই যে দেখো, হ্যাঁ বলো। আমরা এখন ছোট বড় হইনি। হ্যাঁ বড় হওনি, শুধু আমাদের বিয়ে হয়েছে। বিয়ে হলেই তো মানে বড়। না না, তাই বলা আমি খুকি। আমাদের 4টি প্রহরের মধ্যে দেখতে দেখতে যেন একটি প্রহর কেটে গেছে, আরো রয়েছে 3টি প্রহর। হ্যাঁ রয়েছে। এই 3টি প্রহর কেমন করে কাটাবে তোমার কাছে কোনো উপায় রয়েছে? উপায়? শুনেছি পিতার মুখে তোমার নাকি খুব বুদ্ধি। বুদ্ধি? হ্যাঁ সত্যি? তাহলে একটু বলো তো, উপায় করে খুঁজে দাও তো। সত্যি তো সারাটা দেশে আমরা কি করে জেগে থাকবো? শোনো, হ্যাঁ বলো। আমার কাছে যুক্তি রয়েছে। যুক্তি রয়েছে? তাহলে বলো। আমাদের সখীকে নিয়ে যখন আমি ধুলো খেলা খেলতাম, হ্যাঁ হ্যাঁ। সেইভাবে এই বাসর ঘরে আমি আর তুমি ধুলো খেলা ও, খেলবো। তোমাদের সখীর সাথে ধুলো খেলা খেলতে এই বাসর ঘরে তুমি আর আমি ধুলো খেলা খেলবো? হ্যাঁ। এই তো মেয়েদের খেলা বুঝি। তাতে কি হয়েছে? তুমিও খেলবে। এই মেয়ে মানুষ, এই ছেলে মানুষই আমি খেলতে পারবো না। আচ্ছা বলো তো, এই বাসর ঘর তো লোহা দিয়ে তৈরি, তুমি ধুলো কোথায় পাবে? সত্যি তো এই বাসর ঘরে এই যে দাঁড়া 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 দাঁড়া, শাড়ির অঞ্চলে তুমি ধুলো বেঁধে নিয়ে এসেছো? সত্যি শাড়ির অঞ্চলে ধুলো বেঁধে নিয়ে এসেছো বুঝি? শাড়ির অঞ্চলে আমি বেঁধে নিয়ে আসিনি তো। তাহলে ধুলো খেলা যে খেলবে, খেলবে কেমন করে? ও খেলবো কেমন করে আমি বলছি, দাঁড়া শোনো। বলো। ধুলো খেলা তো খেলা যাবে না। হ্যাঁ হ্যাঁ। আজকের নিশিতে এই বাসর ঘরে আমরা কি খেলবো জানো? কি খেলবে? আমরা একটি নতুন খেলা খেলবো গো। কি নতুন খেলা খেলবে? খেলবে তুমি? বলো না। পারবে তো? আরে বলে তো দেখো। শোনো, এই যে নতুন খেলা, এই বাসর ঘরে আজকের নিশির জন্য হ্যাঁ হ্যাঁ তুমি সাজবে আমার বউ, হ্যাঁ। আর আমি সাজবো তোমার বর। আমি তোমার সেই খেলা খেলবো না। এই শোনো, এই যে কোনে বর। এটা কোনোদিন হয় নাকি? মানে আমি সাজবো তোমার বউ আর তুমি সাজবে আমার বর? হ্যাঁ, আমি আমার বর তো আমি সাজতে পারি না, আর বউটা সাজবো কেমন করে? আমি সাজিয়ে দেবো। হ্যাঁ, তুমি সাজালে হবে না, এই খেলা খেলবো না, ভালো লাগে না। ও বউ, শোনো না। বাবা কি নাটক! নাটক? তুমি আমার বউ, হ্যাঁ। ধরে নিতে হবে আজকে মানে ধরে নিলাম হ্যাঁ, তুমি আমার স্বামী। হ্যাঁ, তুমি আমায় কত কত দেবে, আমি তোমায় দেবো। এই খেলা আমার পছন্দ লাগে আচ্ছা না। না, তাহলে কি খেলবে গো? তাই শোনো, কথাই বলেছি, এই মানুষের জীবনে একবারে এই মধুযামিনী ফুলসজ্জা আসে। এই বাসর ঘরে নাকি আমার 6টি বৌদি বলেছিল নাকি পাশা শাড়ি খেলতে হয়। পাশা খেলা? হ্যাঁ। এই পাশা খেলা কাকে বলে গো? ও বাবা, কাকে বিয়ে করেছি গো? পাশা খেলা কাকে বলে ওটাই বোঝে না। আমি তো জানি না বাবা, সত্যি জানি না। সত্যি জানো না? না। আমি যদি শিখিয়ে দিই তুমি খেলতে পারবে না? তুমি শিখে দেবে? হ্যাঁ। তাহলে আমি নিশ্চয়ই ও খেলবো। বাবা, তাহলে ঠিক আছে, তোমায় শিখিয়ে দেবো, এই পাশা খেলায় খেলবো। তাই বিহুলা, তোমায় খেলা শিখিয়ে দেবো, হ্যাঁ, আরে দুইজনে মিলে পাশা খেলা খেলবো, কেমন? তাই হবে গো। খেলিব লিব পাশা লোহবাসর ঘরে, আরে মনেরিয়া নন্দে পাশা খেলে খেলিব পাশা
পণ রাখতে হবে? হ্যাঁ, হ্যাঁ। তার মানে জুয়া খেলা? না মানে কি বলছি জানো, যে খেলায় রাখা যায় না পণ সেই খেলায় বসে না কিন্তু ও মা, আমি খেলবো না। কেন খেলবে না? আমার মা বলেছে হ্যাঁ। যারা জুয়া খেলে নাকি তারা বউকে হেরে যায়। ও মানে পাশা খেলায় জুয়ো খেলা বলে আর বউ হেরে যায়। তাই শোনো, পণ রাখা মানে জুয়া খেলা। আমি এমন খেলা খেলবো না যেন তোমাকে হারাতে হয়। ও মা, তাই তুমি আমার জীবন, তুমি আমার মরণ। বুঝেছি। তোমাকে যদি আমি পাশা খেলায় রেখে যদি পাশা খেলি, তোমাকে যদি হেরে যাই আমি বাঁচতে পারবো? তাই বুঝেছি। তাহলে কি হবে? তাই শোনো মেঘুলা, এই পাশা খেলায় পণ রাখতে হয়, পণ না রাখলে খেলা যাবে না। পণ রাখতে হবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি পণ রাখা যায়? কি পণ রাখবে তুমি? কি পণ রাখা যায় বলো? তুমি বলবে। আরে তুমি যদি আজও কেন না আমি যদি হেরে যাই তোমায় দেব গলার মালা। এই মালা আমায় দেবে? হ্যাঁ, হ্যাঁ। সত্যি? সত্যি দেব। তাই বুঝি গো? যাবে। বলো বলো বলো। আর আমি যদি হেরে যাই হ্যাঁ, হ্যাঁ। তোমায় কি দেব? কি দেবে? আমার কানের শোষ দেব। কানের সোনা? আমিও সব নেব না। নেবে না? নাকের বেশে। নাকের ভেতর পরে কি করব? ও মা, পরে থাকবে? হ্যাঁ, আমি কি মেয়ে মানুষ পরে ঘুরে বেড়াবো? গলার মালা? গলার মালা? ও গলার মালা পরে আর রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবো তাই তো? কোমরে বিছানা? কোমরে বিছানা কি করব? ও মানে মেয়েদের মতো এরকম করবো? হ্যাঁ বাবা। তা শোনো, আমি তোমার এগুলো পোশাক নিতে পারবো না। আচ্ছা, তুমি যা চাইবে আমি তাই দেব। হ্যাঁ হ্যাঁ, কি বললে? যা চাইবো তা দেবে তো? মালা দেব। হ্যাঁ হ্যাঁ। বাবা, মালা দিতে হবে, তুমি বললে যা চাইবো তা দেবে। এই বাসর ঘরে আমরা দুটো সাক্ষী নয়। আরে ময়ূরী মা ওরে পাশা দেখে সদা মনে। এখান থেকে একটা গন্ডি এঁকে দেবো, গন্ডির পার থেকে আমি পাশা চালাবো। আমার পাশাকে যদি তুমি মারতে পারো তোমার হবে জয় আর আমার হবে পরাজয়। তাই শোনো, এই পাশা খেলার পূর্বে কথা বলি। বলো। এই পাশা খেলার সময় বাবারা মায়েরা অনেক গান শুনছে, শুনছে? নারী পুরুষ সকলেই গান শুনছে। হ্যাঁ, হ্যাঁ। আমরা কিন্তু নারী পুরুষ, স্বামী তুমি নারী আমি পুরুষ। আচ্ছা, হ্যাঁ বলো। এই পাশা যে আমরা খেলবো, হ্যাঁ হ্যাঁ এই পাশার সাক্ষী কে হবে? হ্যাঁ, সাক্ষী এক এক করে 33 করে দেবতা রয়েছে। এক এক করে 33 করে যাব। তাই? সাক্ষী রয়েছে মায়েরা বাবারা, কিন্তু এই পাশা খেলতে গেলে কড়ি লাগে, কড়ি ছাড়া পাশা খেলা হয় না। করেছিল পাশা খেলা? না। আচ্ছা, ঠিক আছে। এখানে যতটা আমার মা রয়েছে হ্যাঁ সকলে আমায় করে দেবে। কড়ি দেবে। কেন না? আমার মায়ের বংশটা বেশি তাই আছে। শোনো, যখন সকলেই কড়ি দেবে এখানে প্রমাণ হবে যার কাছে কড়ি বেশি থাকবে সেই পাশা খেলাই জয় হবে। কি গো বাবা, ঠিকই তো? এই যে শোনো, হ্যাঁ বলো। তুমি পারবে না। এটা আমি জানি বলি- তুমি হারবে। কেন না? হ্যাঁ? যতগুলো আমার মা রয়েছে কিনা
হ্যাঁ সকলে যদি 10 টাকা এই শোনো, আমার বাবারা যদি কিছু খাটে তাহলে সংসারে কিছু আটে। বাবারা যেদিন খাটবে না সেদিন বাড়িতে হাড়ি চড়বে না। সংসারে সুখী হয় রমণীর গুণে, হ্যাঁ তা তো জানোই ভালো। তাই শোনো ভালো করে, বাবাদের পকেট থেকে মায়েরা টাকা চুরি করলে টাকা পাই নইলে পাই না। বাবারা কাজ থেকে আসবে, টাকা রাখবে পকেটে, সেই টাকা চুরি করে মায়েরা নিয়ে আসে। আচ্ছা বলো তো, হ্যাঁ মেয়েরা, ওই মাটা আমায় পয়সা দিতে এসেছিল, তুমি কেন নিচ্ছিলে? ও আমি বুঝতে পারিনি, টাকাটা দিচ্ছি তো আমাকে দিচ্ছি তো ওই জন্য নিচ্ছি। বুঝতে পারোনি? তাই শোনো দেখি কার প্রমাণ হয়, কে কার কাছে করি বেশি হয়, কে পারবে গো বাবারা? এখানে কিন্তু এক মা টাকা দিয়ে চলে গেছে, কেউ বাবারা রয়েছে, কেউ দান করবে, এ সময় করি দিতে হয় গো। সকলে আসবেন, পাশা খেলাই করি। শুধু মায়েরা আসছে, বাবারা কিন্তু এখন আমি কি হেরে যাব? আমি জানি তোমরা তুমি চাও পারবে। আমি পুরুষ হয়ে এক নারীর কাছে পরাজিত হই? এই যে দেখো, দিয়ে যাচ্ছে, তোমরা কেউ দিবে না গো। কে পারবে? তোমার সাথ কেউ পারবে 100 টাকা দিয়ে প্রমাণ করতে কি বাবারা বড়? ওগো হার মানলে হবে না। হার মানলে তো হ্যাঁ, ওগুলো ওইটা 10 জন যদি মায়েরা যায়, আমার বাবার একজন দিলে ওটা ভেসে যাবে। তুমি যেতে পারবে তো আমি পারবো না। করি খালি দিলে হবে? দেখো এদিকে দেখো, তুমি নামলে কত পাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এইদিকে আমার বাবা লাগলে আর 500 দিবে। হ্যাঁ খেলিব খেলিব পাশা এই না পাশের ঘরে আজি পাশা খেলবো।